পাইনাপেল সিল্ক জামদানি শাড়ি তৈরির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে আনারসের পাতার আঁশ থেকে। শিল্পটি দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। মঙ্গলবার 30 এপ্রিল দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা আলাপের উদ্ভাবিত পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যান সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। পরিদর্শন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতা তৈরি করে সিল্কের জামদানি শাড়ি কাপড় সহ নানান সামগ্রী তৈরি করছে। সংস্থাটি গবেষণা করে আনারস থেকে বিভিন্ন খাদ্য সামগ্রীও উৎপাদন করছে, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামীতে এই শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। এই শিল্পটিকে প্রসারের জন্য সরকার পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি। প্রচণ্ড দাবদাহের কারণে মন্ত্রী কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে সিল্ক উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত পরিসরে সভায় কয়েক মিনিট বক্তব্য রাখেন। এ সময় মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শুল্কা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।